السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقه قولي। সম্মানিত উপস্থিতি, আমি মুফতি জুবাইর হুসাইন। আমরা আগামী ফেব্রুয়ারি থেকে একটা অ্যাডভান্স কোর্স শুরু করব ইনশাআল্লাহ। এই কোর্সটার নাম হবে আল কোরআনু তাদাব্বুরুন ওয়া আমাল। অর্থাৎ আমরা অ্যারাবিক একটা তাফসির এবং এখানে বালাগার বিভিন্ন ছোট ছোট নোট, শব্দ এবং প্রত্যেকটা বাক্যের শাব্দিক এবং গ্রামাটিক্যাল বিশ্লেষণ সহ এবং তাফসিরের ছোট ছোট নোট, যে একটা আয়াত একটা সূরা পড়ার পরে এই আয়াত থেকে আমার শিক্ষাটা কি, এই আয়াতের মধ্যে সূক্ষ্ম কি নোট আলোচনা করা হয়েছে, এখানে আমার জীবন থেকে আমার জীবনের জন্য এখানে কি শিক্ষা, এসব বিষয়গুলো সকল আরবি তাফসির থেকে বাছাই করে একসাথে এই বইটাতে সাজানো হয়েছে। বইটা হলো আল কোরআন তাদাব্বুর ওয়া আমাল। এই বইটা পড়ব এবং অ্যারাবিক রিডিং যারা আমরা পড়তে পারি না বা পড়তে এখন অসুবিধা হয়, তারা এই কোর্সটা করতে পারবো না। এই কোর্সটা শুধুমাত্র যারা আমরা বেসিক কোর্স শেষ করেছি, অ্যারাবিক গ্রামারের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা এসো আরবি শিখি বা মদিনা আরবিক এই টাইপের বইগুলো শেষ করেছি, আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক এই বইগুলোর সাথে পরিচিত আছি, অথবা আমরা বেসিক গ্রামার পড়েছি, তাদের জন্য মূলত এই কোর্সটা। এখানে একটু আমি যদি আপনাদেরকে ধারণা দিই, বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন সূরাতুল ফাতিহার মধ্যে এখানে যে 7টা আয়াত, এই আয়াতের মধ্যে কয়েকটা আলোচনা আসছে। এক নাম্বার মাআনিল কালিমাতি, শব্দের অর্থ। মাআনিল কালিমাত, বিসমিল্লাহি, বিসমিল্লাহি দ্বারা কি বোঝাচ্ছে? আই অর্থাৎ আবতাদিউ কিরাআতি মুস্তাঈনান বিসমিল্লাহি, অর্থাৎ আবতাদিউ কিরাআতি আমি আমার পড়া শুরু করতেছি মুস্তাঈনান বিসমিল্লাহি আল্লাহর নামের সাহায্য নিয়ে। এই যে আমরা বিসমিল্লাহ বলতেছি, এটার অর্থ হলো এরকম। যেমন আমরা পড়ছি মালিক ইয়াউমিদ্দিন, এই যে ইয়াউমিদ্দিন, দিনের আহ এই ইয়াউমিদ্দিন বলতে কি বোঝাচ্ছে? ইয়াউমিল জাযাই ওয়াল হিসাব, প্রতিদানের দিন, হিসাবের দিন। গায়রিল মাগদুবি, মাগদুব মানে যার উপরে ক্রোধ পতিত হয়নি, আহ, বা আমি আল্লাহর কাছে সেই রাস্তা চাচ্ছি, গায়রিল মাগদুব, যেই রাস্তাটায় এমন লোকেরা চলে যাদের উপরে আল্লাহর ক্রোধ পতিত হয়নি। এটা তো আমরা ব্যাখ্যাকৃত অর্থ বুঝতেছি। বাকি এখানে গায়রিল মাগদুব এই শাব্দিক অর্থের পরে কাদেরকে বোঝাচ্ছে দেখেন, বলে দিচ্ছে আল ইয়াহুদি, ইয়াহুদ সম্প্রদায়। ওমান শাবাহু ওমান শাবাহাহুম ফি তারকিল আমালি বিল ইলমি, এবং ইহুদিদের সাথে সাথে সেই সকল লোকদেরকেও এখানে বোঝানো হচ্ছে যারা ইহুদিদের সাথে সাদৃশ্যতা রাখে। কোন ক্ষেত্রে? ফি তারকিল আমালি বিল ইলমি, এলেম অনুযায়ী আমল না করার ক্ষেত্রে, জানে জানে জেনে না মানার ক্ষেত্রে। আর দলিন, দলিন আমরা জানি যারা গুমরা পথভ্রষ্ট, শাব্দিক অর্থ। বাকি দলিন বলতে এখানে বোঝাচ্ছে আন-নাসারা, খ্রিস্টানরা। ওমান শাবাহাহুম ফিল আমালি বিগাইরি ইলমিন, নাসারাদের সাথে সাথে তারাও, যারা নাসারাদের সাথে সাদৃশ্যতা রাখে, বিগাইরি ইলম, এলেম ছাড়া আমল করার ক্ষেত্রে, অর্থাৎ বিদআত এবং শিরিক পূর্ণ আমলের ক্ষেত্রে। তো এখানে এই শাব্দিক অর্থের পাশাপাশি এই সূরার মধ্যে আলোচনা হবে আল আমালু বিল আয়াতি, আয়াতের উপরে আমল, অর্থাৎ এই আমল, এই আয়াতগুলো আমার জন্য শিক্ষা কি, আমি কিভাবে আমল করব। দেখেন এই সূরা ফাতিহার মধ্যে এখানে 3টা আমল বলে দিচ্ছে। এক নাম্বার হলো উদউল্লাহ ওয়াবতাইদ দুআ বিল হামদি ওয়াস সানা, মানে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়াটা শুরু করতে হবে আল্লাহর প্রশংসার মাধ্যমে। যেমন এই সূরার মধ্যেও দেখানো হয়েছে যে সূরা শুরু হয়েছে আল্লাহর প্রশংসার মাধ্যমে, এরপরে আমি যা যা চাই দোয়ার মধ্যে সেটা বলবো। ঠিক এই সূরাটা এইভাবে এই দোয়ার একটা পদ্ধতি শেখানো হয়েছে। সাথে সাথে বলতেছে সূরাতুল ফাতিহাতি আ'যামু সূরাতিন ফিল কোরআন ওয়া আকসারু সূরাতিন তাকরাউহা,
সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআনের শ্রেষ্ঠ সূরা এবং এটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি পাঠ করি এমন একটা সূরা। এজন্য এখানে বলে দিচ্ছে ইকরা তাফসীরাহা মিন আহাদিত তাফাসীরি ওয়া আকসির মিন তাদাব্বুরি আয়াতিহা। সুতরাং এই সূরার তাফসীরটা আমাদেরকে ভালোভাবে জানা থাকা উচিত এবং এই আয়াতগুলো ভালো করে তাদাব্বুর করে এখান থেকে আমাদের শিক্ষাটা অর্জন করা উচিত। সর্বশেষ এই সূরার মধ্যে আমলের পাঠ হলো 3 নাম্বার, হাদ্দিদ মাজমুআতাম মিন আহলিল খাইরি ওয়াস সালাহি। নেককার বান্দাদের একটা গ্রুপ নির্ধারণ করা, ওয়া আকসির মিন মুসাহাবাতিহিম ওয়া মুজালাসাতিহিম, এবং এই নেককার লোকদের সাথে বেশি ওঠা বসা করা এবং তাদের সাথে সম্পর্ক রেখে চলা, বেশি বেশি তাদের সাথে ওঠা বসা করা। তো এই সূরা থেকে এই 3টা জিনিস আমাদের আমলের, বেশি বেশি দোয়া করা এবং দোয়ার যে আল্লাহ পদ্ধতি শিখাইছে হামদের মাধ্যমে শুরু করা, এবং এই সূরাটা যেহেতু আমরা সবচেয়ে বেশি পাঠ করি এই জন্য এই সূরার তাফসীর এবং এই আয়াত থেকে শিক্ষাগুলো যেন আমরা ভালোভাবে অর্জন করি। সাথে সাথে এখানে শাব্দিক অর্থ এবং আমালের পরে সাথে আলোচনা থাকবে আত-তাওজীহাত, এর মধ্যে কিছু নির্দেশনা থাকবে, কিছু টিকা নোট থাকবে। তার মধ্যে নোট কি, এই যে 1 নম্বর বলে দিচ্ছে হাদিহি সূরাতু মুকাসসামাতুন বাইনাল্লাহি ওয়া আবদিহি। এই সূরাটা বান্দা এবং আল্লাহ তাআলার মধ্যকার বন্টন করা হয়েছে, অর্থাৎ কিছুটা সম্পর্ক বান্দার সাথে, কিছুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এই জন্য সামনে বলতেছে লান না'বুদাল্লাহা হাক্কাল ইবাদাতি হাত্তা ইউঈনাকাল্লাহু আলা যালিকা। আমরা আল্লাহ তাআলার ভালোভাবে সুচারুরূপে আল্লাহর ইবাদত কখনোই করতে পারবো না যদি আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য না করেন। এই জন্য আল্লাহ তাআলার প্রতি সাহায্যও চাইতে হবে। এবং সর্বশেষ এখানে আরেকটা নোট দিয়ে দিচ্ছে আল হাযরু মিন ইত্তিবাই মানহাজিল ইয়াহুদি। ইয়াহুদীদের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, পরহেজ করা। তো এই 3টা নোট এখানে আছে। শেষের দিকে দেখেন এখানে আমাদেরকে আল ওয়াকাফাতুত তাদাব্বুরিয়া, এখানে এই 7টা আয়াতের মধ্যে 7টা তাদাব্বুর পয়েন্ট দিয়েছে, চিন্তা করার মতো 7টা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার মধ্যে 1 নাম্বার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3টা আয়াতের মধ্যে তাদাব্বুরের বিষয় কি বলে দিচ্ছে, কাআন্নাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুলু, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা আয়াতের মধ্যে বলতেছে ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন কুনতুম তাহমাদুনা ওয়া তুআযযিমুনা লিল কামালিয যাতিয়্যি ওয়াস সিফাতিয়্যি, যদি তোমরা শ্রেষ্ঠ জাত, শ্রেষ্ঠ গুণের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে চাও, যে একদম পরিপূর্ণ কামাল অর্জন আছে এমন কোন সত্তার প্রশংসা করতে চাও, তাহলে আল্লাহ তাআলা বলতেছে ফাহমাদুনি, তাহলে তোমরা আমার প্রশংসা করো। ফাইন্নী আনাল্লাহ, কেননা আমি হচ্ছি আল্লাহ। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদে কামালুজ জাত, কামালুস সিফাত, এই গুণ আর কারণ নেই। ওয়া ইন কানা লিল ইহসানি ওয়াত তারবিয়াতি ওয়াল ইনআম, আর যদি তোমরা অনুগ্রহ প্রাপ্ত হওয়া, ভালো দিক নির্দেশনা পাওয়া এবং ইনআম পুরস্কার, জাযা ইত্যাদি পাওয়ার দিক থেকে যদি তোমরা চিন্তা করো, ফাইন্নী আনা রাব্বুল আলামিন, তো আল্লাহ তাআলা বলতেছে আমি হচ্ছি রব্বুল আলামিন। রব্বুল আলামিন মানে আমি তোমাদের উপরে ইহসান করি, আমি তোমাদের মুরব্বি, তোমাদের তারবিয়াত করি, আমি তোমাদের মুনঈম, তোমাদের উপরে অনুগ্রহ দান করি। যেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইন কানা লিররাজাই ওয়াত তামাই ফিল মুস্তাকবালি, আর ভবিষ্যতের কোনো বিষয়ে আশা করা এবং কোনো বিষয়ে আকাঙ্ক্ষা করার ক্ষেত্রে যদি তোমরা চিন্তা করো, ফাইন্নী আনার রহমানুর রহিম, তাহলে আমি হচ্ছি রহমান, আমি হচ্ছি রহিম, আমি দয়াবান, সর্বোচ্চ দয়াবান। ওয়াইন কানা লিল খাউফি, আর যদি ভয় এবং আশঙ্কার ক্ষেত্রে চিন্তা করো, ফাইন্নী আনা মালিকু ইয়াউমিদ্দিন, তাহলে আমি হচ্ছি বিচার দিনের মালিক, অর্থাৎ সেদিন সবকিছুর ভয় এবং সবকিছুর সমাধান হয়ে যাবে আমি বিচার করার পরে। তো এই দেখেন এখানে এই যে 3টা গুণের ক্ষেত্রে আল্লাহ তাআলা 4টা সিফাত বললো,
কামালুজ জাত এবং কামালুস সিফাতের প্রশংসার ক্ষেত্রে আল্লাহ হচ্ছেন আল্লাহ। ইহসান, তারবিয়াত, ইনআমের ক্ষেত্রে তিনি রব্বুল আলামিন। ভবিষ্যতের আশার ক্ষেত্রে তিনি রহমানুর রহিম। আর ভয় এবং আশঙ্কার ক্ষেত্রে বিচার দিনের মালিক তিনি। তো এইভাবে এই গুণগুলো এখানে আল্লাহ তাআলার উল্লেখ করে শুধু এখানে ক্ষান্ত হয় নাই, বরঞ্চ সাথে সাথে শেষের দিকে প্রশ্ন আছে, যে এখান থেকে যে বিষয়টা আলোচনা হয়েছে এটা প্রশ্নের আকারে আমাদেরকে মুখস্থ করিয়ে দিবে। যেমন দেখেন এখানে প্রশ্ন করছে, আসসুআলু মা দালালাতুল আওসাফিল আরবাআতি ফি বিদায়াতি সূরাতিল ফাতিহা। সূরাতুল ফাতিহার পূর্বে, শুরুতে, একেবারে ফি বিদায়াতি সূরাতিল ফাতিহা মানে সূরাতুল ফাতিহার প্রারম্ভেই আল্লাহ তাআলার যে চারটা গুণাবলী, গুণ উল্লেখ করা হয়েছে, আল্লাহ, রব্বুল আলামিন, রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই চারটা গুণ। এই চারটা গুণ আসলে কোন গুণটা কি বুঝাচ্ছে? আলাল আলা আলহামদুলিল্লাহ, এই কোনটা কোন ক্ষেত্রে কি বুঝাচ্ছে? তো এইটা আমাদেরকে এখানে উত্তরটা লিখতে হবে, যেটা এখানে বলে দেওয়া হয়েছে। এভাবে আল ওয়াকাফাত তাদাব্বুরিয়ার অধীনে সামনে আলোচনা করবে যে আমরা এই এই হেদায়েতের দোয়া কেন চাওয়া হচ্ছে আল্লাহ তাআলার কাছে। এরপরে আলোচনা করা হবে এই যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নাস্তাঈনকে ইয়াকা না'বুদুর পরে কেন নিয়ে যাওয়া হয়েছে। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই ইবাদতের বিষয়টা কেন উল্লেখ করা হয়েছে। এই না'বুদু শব্দটা বহুবচন কেন আসছে। এরপরে এই সব কিছু আমরা তো এই টাকা পয়সা, রিজিক, ঘর বাড়ি ইত্যাদি না চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করার ক্ষেত্রে হেদায়েতের দোয়া কেন চাওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে। এরপরে এই হেদায়েত, সিরাতুল মুস্তাকিমের হেদায়েতের বিষয়টাকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে। এভাবে আলাদা আলাদা 7টা পয়েন্টে তাদাব্বুরের পয়েন্টগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, সমাজের উপস্থিতি আমি এই ক্লাসে একটু ধারণা দিতে চেষ্টা করলাম যে আমরা মূলত এই ক্লাসে কি পড়বো। আমরা মিশর থেকে, দার ইবনে হাজিম থেকে প্রকাশিত বই আল কোরআন তাদাব্বুর ওয়া আমাল, এই বইটা পড়বো এবং আরবি থেকে আরবিটাই পড়বো। এবং আমাদের ক্লাসে যারা যুক্ত হবে তাদেরকে এই আরবি থেকে আরবিটাই আমরা পড়ায় দিব। এরপরে আপনাদের পড়তে হবে, এখানে হারাকা দেয়া নাই, হারাকা ছাড়াই পড়তে হবে। এবং আমি চেষ্টা করব সুন্দর করে অনুবাদটা বুঝিয়ে দেওয়ার। তারপরে আপনারা একটু নিজেরা পড়তে হবে, এরপরে পরের ক্লাসে আমাদেরকে শুনাইতে হবে। এবং আলাদা করে এখানে যে প্রশ্ন আছে নোট করে এটা আনতে হবে। এবং সাথে সাথে আমরা যাদের রিডিং চালু নাই, আরবিতে রিডিংটাও হয়ে যাবে, কোরআনের তাফসিরও জানা হয়ে যাবে। এই জন্য আশা করি এই কোর্সটা অনেক সুন্দর একটা কোর্স হবে। আমরা যারা বেসিক গ্রামার পড়ে রেখেছি এবং আরবি সম্পর্কে ধারণা আছে, আরবি পড়তে পারি, কোরআনিক আরবিক পড়া আছে, তাদেরকে অনুরোধ করব আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে এই ক্লাসের জন্য তো আমাদের এই কোর্সটা শুরু হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারির 2 তারিখ থেকে। ক্লাসটা হবে প্রতি রবিবার, বুধবার রাত 8টা থেকে 8টা 50। ইনশাল্লাহ প্রতি সপ্তাহে 2 দিন, রবিবার বুধবার বাংলাদেশ সময় রাত 8টা থেকে 8টা 50 আমাদের এই ক্লাসটা হবে। আমরা যারা আগ্রহী, আমি এখানে একটা ফর্ম দিয়ে দিব, এই ফর্মটা পূরণ করে ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী আমাদের জীবন সাজানোর লক্ষ্যে আরবি ভাষার পূর্ণাঙ্গতা দান করুন এবং কোরআন বুঝে আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন সাজানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।